একটা সিদ্ধান্ত দেখলাম, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এবং এটা স্বচ্ছতার সাথে সঠিক হবে কিনা চিন্তা আছে। কি সেটা? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলছে যে মানবতা বিরোধী অপরাধ অভিযোগ অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য হবেন, চাকরি থাকবে না, সরকারি চাকরিও থাকবে না। আচ্ছা, অভিযোগপত্র দাখিল মানে কি সে প্রমাণিত হয়ে গেল সে যদি নির্বাচনের অযোগ্য হয়, তার যদি সরকারি চাকরি চলে যায়, সে ভিকটিম হবে। বাংলাদেশের যেই প্রক্রিয়া, সমস্ত আইন এবং বিচার প্রক্রিয়া, তাতে তো অনেক রকম প্রশ্নবিদ্ধ আছে। সবসময় একজন আরেকজনকে ভিকটিম করে। সেই ভিকটিমে হঠাৎ করে ধরেন একজনের বিরুদ্ধে একটা অভিযোগপত্র ইনফ্লুয়েন্স করে দিল, এখন তো ক্ষমতাটা চলে যাবে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, তাদের হাতে। বলে দিল যে তুমি হলো মানে মানবতা বিরোধী অভিযোগ আছে, তোমার বিরুদ্ধে মামলা হবে, দিল মামলা করে। এখন তার সে নির্বাচনও করতে পারবে না, আবার সরকারি চাকরিও থাকবে না। তাহলে বিচারের আগেই কি আমি ঝুলাই দিলাম না, তাকে ফাঁসি দিয়ে দিলাম না, তার জীবনটা শেষ করে দিলাম না? এটা কিন্তু ভাবা দরকার। আমি জানি না যে আমাদের এই উপদেষ্টা পরিষদের বিজ্ঞ যারা সদস্য, তারা ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিল কিনা।